নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু স্ট্যাটাসে বড় পরিবর্তন এলো। এখন থেকে আপনি কেবিআইডি দেখে নিতে পারবেন। কৃষক বন্ধুতে যে ভেরিফিকেশন ফর্ম ফিল চলছে, সেই ফর্মের একটি অংশে কেবিআইডি নম্বর লিখে দিতে বলা আছে। আর এতদিন পর্যন্ত আপনারা কেবিআইডি দেখতে পাচ্ছিলেন না কৃষক বন্ধু স্ট্যাটাসে, সেখানে ক্রস সাইন দেওয়া ছিল। তবে এখন থেকে কেবিআইডি জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো, যেখান থেকে আপনারা কৃষক বন্ধু আইডি দেখে নিয়ে আপনাদের ভেরিফিকেশন ফর্মে বসিয়ে নিতে পারবেন। এছাড়াও আপনারা জানেন, নির্বাচনের আগে কৃষক বন্ধুর স্ট্যাটাসে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছিল। তার মানে নতুন আপডেট আসার কথা ছিল এবং স্ট্যাটাস ছিল অ্যাপ্রুভড। বেশ কিছু তথ্য এখন থেকে কৃষক বন্ধুর স্ট্যাটাস থেকে উড়িয়ে দেওয়া হয়েছে, যা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা কৃষক বন্ধুতে যে স্ট্যাটাসে পরিবর্তন এসেছে এবং কোন কোন পরিবর্তন এসেছে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সঙ্গে সঙ্গে এই চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। কৃষক বন্ধুর স্ট্যাটাসে পরিবর্তন দেখার জন্য আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং গুগলে এসে সার্চ বারে টাইপ করতে হবে কৃষক বন্ধু লিখে। আপনি কৃষক বন্ধু টাইপ করার পরে যখনই সার্চ করবেন, আপনার কাছে প্রথম যে লিঙ্কটা চলে আসবে kৃষকবন্ধু.wb.gov.in, এর ওপর আপনি ক্লিক করে নেবেন। এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন কৃষক বন্ধুর ওয়েবসাইটটা আপনার কাছে ওপেন হয়ে গেছে। এই ওয়েবসাইটে আসার পরে আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন। স্ক্রল করে নিচের দিকে গেলে এই যে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য আছে, এর ওপর আপনি ক্লিক করে নেন। এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা আপনার কাছে ওপেন হবে, যেখানে কৃষক বন্ধুর স্ট্যাটাস দেখার জন্য প্রথমে সিলেক্ট অপশান, এর ওপর ক্লিক করে নিতে হবে। এর ওপর ক্লিক করার পরে বেশ কিছু অপশান আসবে, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, কেবিআইডি, এছাড়াও মোবাইল নম্বর, অ্যাকনোলেজমেন্ট নম্বর। এখান থেকে যে কোনো একটা আপনাকে নির্বাচন করে নিতে হবে। আমি মোবাইলটা নির্বাচন করে নিলাম। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নম্বরটা এন্টার করতে হবে। যে আইডিটা আপনি সিলেক্ট করবেন সেই আইডি নম্বরটা আপনাকে দিতে হবে। তারপর এই যে আই অ্যাম নট এ রোবট, এই চেকবক্সের ওপর আপনাকে চেক করে নিতে হবে। এই চেকবক্সের ওপর চেক করলে এই ধরনের পেজ আসতে পারে, না হলে অটোমেটিক্যালি একটি গ্রিন টিক চলে আসতে পারে। যদি এইভাবে সিলেক্ট করতে বলা হয় তাহলে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে ভেরিফাই করবেন। এরপর আপনি সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন কৃষক বন্ধুর স্ট্যাটাসটা আপনার কাছে খুলে গেছে। তো এখানে এসে কৃষক বন্ধুর স্ট্যাটাসে আপনি দেখতে পাবেন আর আগের মতো কিন্তু সব কিছু তথ্য নেই। দেখুন, আপনাদের আমি একটা কৃষক বন্ধুর স্ট্যাটাস দেখাচ্ছি, যেখানে প্রথমেই দেখতে পাচ্ছেন কেবিআইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি কিন্তু খুলে দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আপনার সম্পূর্ণ কৃষক বন্ধু আইডিটা। এটাই আপনি কৃষক বন্ধুর ফর্ম ফিল আপে যে কেবিআইডি লিখতে বলা আছে সেই ভেরিফিকেশান ফর্মে এই কেবিআইডিটা আপনি লিখে দিতে পারেন, এইভাবে কৃষক বন্ধু আইডিটা বের করে নিয়ে। তারপর দেখতে পাচ্ছেন আধার নম্বর দেওয়া আছে। আধার নম্বরের শেষ 4 ডিজিট দেওয়া আছে, বাকিগুলোতে ক্রস সাইন আছে। এবং কৃষকের নাম এবার কিন্তু সম্পূর্ণ দেখানো হচ্ছে। আগে এটা সম্পূর্ণ দেখানো হতো না, বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর দেখুন ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম, এটাও সম্পূর্ণ দেখানো হচ্ছে। ব্লকের নাম দেখানো হচ্ছে, এছাড়াও গ্রাম পঞ্চায়েতের নাম দেখানো হচ্ছে। তারপরে আর কিছুই নেই, অর্থাৎ জমির পরিমাণ, এছাড়াও এখানে ভোটার আইডি কার্ডের নম্বর ছিল, এছাড়াও স্ট্যাটাস অ্যাপ্রুভড, ট্রানজ্যাকশন স্ট্যাটাসের একটি ঘর, এই সমস্ত কিছু ছিল। রিভেরিফিকেশনের কারণে এইগুলো কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো বর্তমানে আপনারা আর দেখতে পাবেন না। রিভেরিফিকেশন সম্পন্ন হলে তবেই যারা সঠিক হবেন তাদের স্ট্যাটাসে আশা করি এই অপশানগুলো আসবে এবং এগুলো লেখা হয়ে যাবে। তখনই কিন্তু আপনারা আপনাদের সম্পূর্ণ তথ্য দেখতে পাবেন কৃষক বন্ধু স্ট্যাটাসে। এখন দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু স্ট্যাটাসে আর সম্পূর্ণ তথ্য দেখা যাচ্ছে না। সরাসরি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দিলাম। আশা করি আপনারা দেখতে পেলেন যে কৃষক বন্ধুর স্ট্যাটাসে কোন ধরনের পরিবর্তনগুলি আনা হয়েছে। প্রথমত, কৃষক বন্ধুর স্ট্যাটাসে কেবিআইডিটাকে খুলে দেওয়া হয়েছে জনসাধারণের উদ্দেশ্যে। কারণ হলো, কৃষক বন্ধুদের জন্য রাজ্যব্যাপী যে ভেরিফিকেশন ফর্ম ফিল চলছে বা পুনর্যাচাই প্রক্রিয়া চলছে, সেই পুনর্যাচাই প্রক্রিয়ায় একটি ফর্মের অংশে লেখা আছে কেবিআইডি দিতে। সেই কেবিআইডি নম্বরটা এতদিন পর্যন্ত দেখা যাচ্ছিল না, এবার সেটা দেখা যাচ্ছে। আপনি এখান থেকেই কেবিআইডিটা নিয়ে বসিয়ে নিতে পারেন আপনার ফর্মে। তবে অন্যান্য আপডেটগুলোকে বাদ দিয়ে দেওয়া হলো কেন? যেমন জমির কোনো তথ্য নেই, তাছাড়াও আপনার গ্রামের কোনো নাম লেখা নেই, এছাড়াও স্ট্যাটাসের ঘরে যে অ্যাপ্রুভ ছিল সেটা নেই, ট্রানজ্যাকশন স্ট্যাটাস বলে কোনো অপশানই সেখানে নেই। যারা আগে এতদিন পর্যন্ত টাকা পেয়েছিলেন তাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাস বলে একটা ঘর ছিল এবং ওইখানেই আপডেট আসতো, এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভড, অ্যাকাউন্ট ভ্যালিড, তারপর টাকা দেওয়া হতো। সেগুলো কেন উড়িয়ে দেওয়া হলো? দেখুন, যেহেতু রিভেরিফিকেশান হচ্ছে, আবার পুনর্যাচাইয়ের পরে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি দেয় তাহলে কি হবে? আবার স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করবে। সেটা ছিল নির্বাচনের আগের আপডেট। বর্তমানে
সরকার পুনর্যাচাই করছে, যারা যোগ্য কৃষক বন্ধু তারা কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত থাকবেন এবং তাদের স্ট্যাটাসে আপডেট আসবে। এই কারণেই হয়তো কৃষক বন্ধুর স্ট্যাটাসে এই ধরনের পরিবর্তন নিয়ে আসা হয়েছে। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা কৃষক বন্ধুর স্ট্যাটাসে যে বড়সড় পরিবর্তন আনা হয়েছে সেই সম্পর্কে ডিটেলসে দেখতে পেলেন। সম্পূর্ণ ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করবেন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।